নমস্কার, পজিটিভ বার্তায় আপনাকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে রয়েছেন মাননীয় সৌরভ মাইতি মহাশয়। ওনার কাছ থেকে এক বিশেষ কিছু আমরা জেনে নেব। একটা বিষয় খুব আমাদের মাথায় আসে, যেটা সম্বন্ধে আমাদের ধারণা খুবই কম, এবং প্রতিনিয়ত এই নিয়ে আমাদের খুব সমস্যায় পড়তে হয়। কি, আমাদের প্রত্যেকের বাড়িতেই গাড়ি রয়েছে, কিংবা টু হুইলার বাইক বা স্কুটি রয়েছে। কিন্তু কথা হচ্ছে, এই স্কুটি বা বাইক রাখতে গেলে আমাদের অনেক কিছু জানা প্রয়োজন, যেটা আমরা জানি না। কি সেটা? অনেক ক্ষেত্রে দেখা যায় রাস্তার মাঝ রাস্তায় কোনো গাড়ি খারাপ হলে বা স্কুটি খারাপ হলে আমরা যখন কোনো দোকানের কোনো পাশে নিয়ে যাই, এমন একটি দরদাম তারা বলে যেটা আমাদের নলেজের বাইরে। কি খারাপ বলছে কি না বলছে আমাদের কোনো আইডিয়াই থাকে না। যা বলে তাই আমরা সেই অর্থটা আমরা বহন করি। তো এই নিয়ে একটা ধোঁয়াশা আমাদের আছে, এবং অবশ্যই তার সাথে সাথে ড্রাইভিং যে আরো সেফ কি করে হবে সেই বিষয় নিয়ে আমরা এক সুদক্ষ মানুষের কাছে চলে এসেছি। আমরা জেনে নেব। স্যার বলুন। এই বাইক বলুন বা আমাদের যে সমস্ত গাড়ি আমরা যে ব্যবহার করি, এগুলো সবই হচ্ছে অটোমোবাইলের অন্তর্গত। এরপরে আমরা জানবো যে গাড়ি সবাই ব্যবহার করে, এমনি শিক্ষিত সমাজের লোকেরাও ব্যবহার করে, নর্মাল লোকেরাও ব্যবহার করে। তাহলে গাড়ি জানতে গেলে কিছু কিছু বেসিক নলেজ আমাদের সবার থাকা দরকার। অটোমোবাইল করে আমরা আরও এই ডিপলিভাবে জানতে পারি, কিন্তু যাদের পড়া নেই তারাও জানতে পারবে। তাহলে ড্রাইভিং সবাই করছে, তাহলে ড্রাইভিং সবাই করতে গেলে আমাদের কিছু বেসিক নলেজ থাকা প্রয়োজন। সেই নলেজগুলো যেমন হচ্ছে, কোনো ড্রাইভার যদি কোনো গাড়ি, যেমন টু হুইলার গাড়ি ব্যবহার করছে বা ফোর হুইলারও গাড়ি যাই ব্যবহার করুন না কেন, সে ড্রাইভার যে হবে তার ড্রাইভারের কিছু ধারণা থাকা প্রয়োজন। কেননা গাড়ি যদি কোনো রাস্তাতে ফাঁকা জায়গাতে যদি কিছু প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে নিজে তার সাথে মোকাবিলা করে বা গাড়িটাকে কিছুটা রিপেয়ারিং করে এই শোরুম অবধি বা গ্যারেজ অবধি পৌঁছে দিতে পারবে। সেই ধারণাগুলো আমাদের রাখা দরকার। ধারণাগুলো যেমন, একটা সুদক্ষ ড্রাইভার হতে গেলে আমাদেরকে গাড়ির কিছু কিছু ফাংশন সম্পর্কে জানতে হবে, যেগুলো হচ্ছে গাড়িটা কিভাবে ইঞ্জিনটা চালু হচ্ছে বা বেসিক প্রবলেমগুলো কি হয়। বেসিক প্রবলেম সাধারণত গাড়ি দেখা যাবে যে আমাদেরকে পার্টসগুলোকে জানতে হবে। গাড়ির কোনটা প্লাগ আছে, কোনটা হেডলাইটের সুইচ আছে, কোনটা ইন্ডিকেটরের সুইচ, এবং ট্যাঙ্কিতে কতটা তেল আছে তা হচ্ছে মিটার আছে, মিটারে শো করায়, সেটা আমাদেরকেও জানতে হবে। এবং মাইলেজ লক্ষ্য রাখতে হবে একটা গাড়িতে, প্রপার মাইলেজ কত হচ্ছে, এবং তার সাথে অয়েল চেঞ্জ করতে হবে। যেটা হচ্ছে আমাদের মোবিল রয়েছে, সেই মোবিলটা কত কিলোমিটার আমরা ড্রেন করবো, তবে কি একটা ইঞ্জিন বলুন যানবাহন যাই বলুন না কেন, সেটা হচ্ছে প্রপার সুন্দরভাবে ভালো থাকবে, তাকে মেনটেনেন্স করতে হবে। স্যার এটা বলছি, এরকম আমার সাথেও হয়েছে, অনেকের সাথেই হয় যে মাঝ রাস্তায় বাইক চালাচ্ছি, হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ি আর চলছে না। তখন আমাদের এমন দিক শূন্য হয়েছে, আমরা কি করবো কি না করবো, আশেপাশে কোনো দোকান পাট কিছু নেই, কিছু কি করবো। ঠেলে ঠেলে গাড়িটা নিয়ে যাওয়া দেখা গেলো এক বহু দূর আর কি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি করা উচিত? আমাদের গাড়ি যদি হঠাৎ যদি বন্ধ হয়ে যায়, কোনো কারণে ধরো বন্ধ হয়ে গেল, তখন আমাদেরকে জানতে হবে যে প্লাগে কারেন্ট আসছে কিনা। আমরা সেটা আমাদের বেসিক আইডিয়া রাখতে হবে। আগেও বললাম যে আমাদের জানতে হবে যে প্লাগ কোনটা। এবার গাড়িতে কারেন্ট ফ্লো হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখে নিতে হবে। যদি পেট্রোল ইঞ্জিন হয়, ডিজেল ইঞ্জিন যদি হয়, তাহলে যেহেতু আমরা টু হুইলারটা বলছি, এটা পেট্রোলের কথা বলছি। যদি ডিজেল ইঞ্জিন কোনো যদি যানবাহন আছে ডিজেল ইঞ্জিনে, সেগুলো যদি প্রবলেম হয়, সেগুলো তেলটা সার্কুলার ঠিকভাবে হচ্ছে কিনা প্রথম আইডিয়াটা আমরা দেখবো, তারপরে স্টেপ আমরা দেখবো। অবশ্যই। এই স্যার আরেকটা কথা, এই যে শীতকাল আসছে, শীতকালে আমি অনেক সময় দেখেছি আমাদের বাইকগুলো ঠিকমতো স্টার্ট নিতে চায় না। তো অনেকে দেখছি ঠেলে 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 স্টার্ট নেয়। এটা কি মোকাবিলা করা যায়? আচ্ছা, অ্যাকচুয়ালি গাড়ি স্টার্ট হচ্ছে না, ওটা ঠান্ডার অতিরিক্ত ঠান্ডার জন্য আমাদের গাড়িতে যে ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ওখানে হচ্ছে বাস্ট হচ্ছে, ফুয়েল এবং এয়ার আর সবগুলো মিক্সিং করে ওখানে হচ্ছে বাস্ট হচ্ছে। বাস্ট হতে গেলে আগুন ওখানে ধরছে, দেখা যাবে ইঞ্জিনের বডি শীতকালে দেখা যাবে অতিরিক্ত ঠান্ডা হচ্ছে। সেই ঠান্ডাতে ওদের গাড়িটা স্পার্ক প্লাগের মধ্যে দিয়ে কারেন্ট ঠিক মতো সাপ্লাই হচ্ছে না, এবং সেই গাড়ির ফুয়েলটা ঠিক মতো যাচ্ছে না। তার জন্য গাড়িটা ঠান্ডার জন্য ওইখানে ঠিক মতো আমাদের গাড়ির ভিতরে বাস্টিংটা ঠিক মতো হতে পারছে না, তার জন্যই গাড়িটার প্রবলেম হচ্ছে স্টার্টে। একদমই। যদি এই সাধারণ নলেজগুলো আমাদের প্রত্যেকেই থাকে, তাহলে আশা করি রাস্তাঘাটে আমাদের খুব একটা সমস্যায় পড়তে হবে না। স্যার খুব সুন্দরভাবে বললেন যে কি কি জানা উচিত। বেসিক কয়েকটা কনসেপ্ট জানা থাকলেই অন্তত ফার্স্ট এড যেমন হয় আমাদের শরীরে, তেমন একটু ফার্স্ট এড আমাদের গাড়িরও আমাদের মানে মাথায় রাখা উচিত। কারণ আমাদের প্রত্যেকের গাড়িতেই স্প্যানার্স, রেঞ্জ এগুলো থাকেই, সব অধিকাংশই আমরা ওগুলো আমরা ব্যবহারও করি না, আমরা জানিও না। তো বেসিক নলেজ আমাদের প্রত্যেকেরই রাখা উচিত। বেসিক টুলস গাড়িতেই আছে। আমরা যে ব্যবহার করছি গাড়িগুলো, প্রত্যেকটা গাড়িতেই বেসিক টুলস দেওয়া থাকে। এই টুলসগুলোর ব্যবহার আমাদেরকে জানতে হবে।
টুলসগুলোর ব্যবহার জানলে আমাদের বেসিক আইডিয়া, যদি আমরা কোনো ওয়ার্কশপ থেকে যদি নিজেদের ড্রাইভিং করছি এবং আমাদের যদি ড্রাইভিংয়ের যদি কিছুটা ধারণা থাকে এবং তা আমরা অবশ্যই গাড়ি চালাতে পারবো, এবং তা যদি খারাপ হয়ে যায় সেটাও আমরা নিজেরাই কিছুটা হলেও ঠিক করে নিতে পারবো। কিছুটা হলেও অবশ্যই পারবো। একদম খুব সুন্দরভাবেই স্যার আমাদের বুঝিয়ে দিলেন। ধন্যবাদ স্যারকে আবারও আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ। এই পজিটিভ বার্তার মাধ্যম দিয়েই আমরা সমাজে পজিটিভিটি ছড়িয়ে চলেছি। সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার। নমস্কার।